হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে বিকেল করে একটু মেলা দেখতে চললাম ছাতা বরফ বহড়া গ্রামে। এই যে বাইকে আছি দুই বন্ধু, আমি আর প্রশান্ত চললাম মাথা কোথায়। হ্যাঁ, ওনার সাথে পরিচয় করাবো। প্রথম মেলাটা গিয়ে দেখি, বেশ সঙ্গে থাকো তোমরা। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি বহড়া গ্রাম, ঝাড়খণ্ড থেকে বেঙ্গল পরে বহড়া। এখন আমরা চন্দনকারী রোডে আছি। সামনে রয়েছে পেট্রোল পাম্প। এই যে সামনে বয়ে যাচ্ছে একটা গোয়াই নদী। আমরা ব্রিজের ওপরে রয়েছি, অনেক বান এসেছে, এই নদীর ওপর পার হচ্ছি। এরপরেই বেঙ্গল পড়ছে, এই যে বোড়া। এই যে হাট বসেছে, এখানে খুব হাট লাগে বহড়া গ্রামে দরজার মোড়ে। এই যে ওই যে সে দূরে কত লোক দেখাচ্ছে, আর ওই বাসের গাড়ি দিয়ে ওপরে ছাতাটা আটকানো আছে গাছের ওপরে। হ্যাঁ বন্ধুরা, শুনে দেখো, অনেক ভিড় হয়েছে মেলা। আজকের দিনে মেলা তাণ্ডব লীলা চলে, প্রচণ্ড ভিড়। এই যে বন্ধুরা, এই যে লোকজনের ভিড় দেখাচ্ছে সামনে কয়েকজন, এইখানেই ছাতাটা তুলেছে ওপরে। এই গাছটার জন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে প্রসাদ বিতরণ হচ্ছে। এদিকে ঠাকুর এদিকে আমাকে দিবে। বন্ধুরা, মেলায় দেখছেন কোলাহল, প্রচন্ড ভিড় আছে মেলায়, চারিদিকটা জমে গেছে মেলা, অনেক ভিড়। তাই দিল্লি মোহাম্মদ দোকান এটা। এই যে আমাদের প্রশান্ত মাস্টার ছেলের জন্য নিচ্ছে। হ্যাঁ, ভালো ভালো আইটেম গিফট হওয়া যায় মোহাম্মদের। এই যে বন্ধুরা, এই যে ছাতা উৎসব একজনকে পেলাম, দেখি ছাতা উৎসব এটা কতদিন চালু হয়েছে? চলে আসছে, এটা আমাদের দাদুর আমল থেকে চলে আসছে বিগত 50 বছর ধরে। আচ্ছা, এই উৎসবটাতে মানে কিভাবে করা হয়, মানে বলি কি দেওয়া হয়? বলি ওই ছাতার মতো আগেকার দিনে ওই সোনা একটু ছাতার উপর দেওয়া হতো, এখনকার দিনে ছাতাটা সোনা নয়, আর ওই কাগজ দেওয়া হয়, তৈরি করা হয় উপরে। কোনো বলি টলি এইসব কোনো দেওয়া হয়নি, বিতরণ করা হয়। এটা অনেক দূর দূর দেশের মানে সামনে পাশাপাশি গ্রামের সবাই দেখতে আসে। বাহ, তোমার নাম কি? আদিত্য। বাহ, কোন ক্লাসে পড়াশোনা করো? এখন কলেজে পড়ি। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, অনেক খুশি গেলাম। হ্যাঁ বন্ধুরা, এই যে বিগত 50 বছর ধরেই চলে আসছে 50 বছর ধরে এখানে উৎসব
উৎসবটা 17 তারিখে সেপ্টেম্বর মাসে প্রতি বছরই হয় বিশ্বকর্মার দিনে। আর এই উৎসবে আশেপাশে গ্রামের কাছাকাছি গ্রামের জন্য খুবই জনপ্রিয়, অনেক মেলা লাগে, অনেক ভিড়, চারঘাটটা দেখতেই পাচ্ছ মোটামুটি। বৃষ্টির জন্য আজকে একটু মানে যে জাম আছে বেশি না, নইলে প্রচণ্ড ভিড় থাকে, চারদিকটা জমে থাকে। হ্যাঁ এই যে মনোরঞ্জন আইসক্রিম, এদেরকে 5 টাকা করে দিতে হবে, আইসক্রিম খেতে এসেছি বন্ধুরা। এই যে চারিদিকটা ভিড় দেখতে পাচ্ছ। হ্যাঁ আজকে মেঘলাপূর্ণ আবহাওয়ার জন্যে তাই সেরকম লোক হয়নি, নইলে অনেক ভিড় হতো। হ্যাঁ বিকেল হয়ে গেছে, খুব ভালো মেলাতে মেলাতে এসে স্ক্রিন খাটি ছেলেগুলো সঙ্গে আছে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ এই মেলাতে অনেক রকম দোকান বসেছে, গ্রামের মেলা, গ্রামের জন্য এই দোকানগুলো খুবই প্রিয় হয়। এই যে খেলনা, খেলনা পাওয়া যাচ্ছে বেশ। এই যে দাদা আমাদের দোকানে বসে আছে, ভালো তো দাদা মনিহারি বিক্রি করে। ভালো আছি। বিকেল বিকেল আর মেলা নেই, বিকেল হয়ে গেল, এবারে মেলা শেষ হয়ে গেল। যেহেতু ওয়েদারটা একটু খারাপ ছিল, মেঘলাবর্ণ, তাই লোকজন ধীরে ধীরে কমে যাচ্ছে শেষের দিকে। গুড ইভিনিং বন্ধুরা, মেলা শেষ হয়ে গেল, তাই আমরা বাড়ি ফিরবো। আর যাওয়ার পথে এই যে হ্যাঁ দরকার মোড়ে দাঁড়িয়ে আছে বন্ধুরা, এরপর বাড়ি যাওয়ার পথে বিকেল হয়ে গেল। এই জর্দার মোড়ের চিত্রটা দেখে নাও, অনেক অন্ধকার হয়ে গেছে। এই যে বন্ধুরা বিকেল বিকেল বাড়ি চললাম, ফিরে অন্ধকার হয়ে গেছে, তাই দেখা যাচ্ছে না বেশ। হাই ফ্রেন্ড, এইমাত্র বাড়ি ফিরছি। হ্যাঁ এইমাত্র বাড়ি ফিরছি ওই মেলা থেকে। ছাতা উৎসব আজকের দিনেই, মানে আজকে 17 সেপ্টেম্বর, প্রতি বছর এই দিনেই মেলাটি হয়েছে এখানে বহরা গ্রামে। ওই পৌরামানিক মানে কাস্ট যারা আছে, পৌরামানিক বংশই পরম্পরা তাদের মানে গোষ্ঠীর মধ্যেই এই মেলাটা মানে করানো হয়, ঠিক আছে। এটা ওখান থেকে মানে জেনেছি ওই দু একজন প্রবীণ লোকদের কাছ থেকে, যে প্রায় 50 থেকে 100 বছর পূর্ব থেকে মেলাটি রয়েছে। আজকের দিনেই ছাতা ওঠে, আগে নাকি সেটাতে সোনার ছাতা দিয়ে পুজো করা হতো, আর তারপর অনেকেই মানত করতো, পাঠা ভেড়া আরও কিছু অনেক কিছু বলি টলি দেওয়া হতো। এখন সেটা কিন্তু পরিবর্তন হয়েছে, নাকি এমনিতেও পূজা করা যায়। আর সোনার ছাতার বদলে এখন সেটা হয়েছে একটু বাঁশ দিয়ে অপরে ছাতা বানানো, আর সেটা কাগজ নানা রকম রঙ বেরঙের কাগজ দিয়ে সেই ছাতাটা তৈরি করার পরে সেটা পুজো করা হয় রাম মন্দিরে, সেটি ছাতা উৎসব। হ্যাঁ এদের কি শোনা হয়েছে এই ছাতা উৎসব মাধ্যমেই আবার শীতকাল নেমে আসে, এক ছাতা ঠান্ডা নেমে আসে, তারপর থেকে শুরু হয়ে যায় ঠান্ডাকাল। এটাই মানে সেই গ্রামের দু একজন বয়স্ক মানুষের মুখ থেকে শুনলাম। বেশ ফ্রেন্ড, তাহলে বিকেল মানে বাড়ি ফিরলাম, আর এখন টাইম হচ্ছে 7:30 নাগাদ। তাই সকলকে বলছি গুড ইভিনিং, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কৃষ্ণ খুশি ব্লগ চ্যানেলটা সকলে একটু বেশি করে সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুকে শেয়ার করবে, কমেন্ট করে লাইক করবে। আর তোমাদের সহযোগিতা আর ভালোবাসা সাপোর্ট চাই, তোমাদের ভালোবাসার জন্যই আজ আমি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি। বেশ রাখলাম, বাই। পরের দিন ফিরে যাব আবার নিউ ব্লগে।